السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা ওই জানাজা সম্পৃক্ত আলোচনায় একটা আলোচনা করব, সেটা হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব কথাটা আপনারা অনেক সময় শুনে থাকবেন, অনেক প্রচারপত্রে লেখা থাকে ইসালে সওয়াব। ইসাল মানে হচ্ছে পাঠানো, ওয়াসল মানে পৌঁছানো, আর ইসাল মানে হচ্ছে পৌঁছানো। পৌঁছানো আর পৌঁছানো ইসাল। তার মানে আমি আপনার কাছে টাকা পাঠাবো, আমি আপনার কাছে একটা জিনিস পাঠাবো, তাকে বলা হয় ইসাল। আর সওয়াব মানে সওয়াব, তাহলে সওয়াব পাঠানো। যে মানুষ মারা গেছে সে মানুষের সওয়াব বন্ধ হয়ে গেছে, তাই না? তার কাজ কর্ম আমল বন্ধ হয়ে গেছে। এখন এমন কোন উপায় আছে হুজুর যে তার নামে টাকা পাঠানো হবে? বিদেশে যেমন কেউ যায়, বিদেশে গিয়ে সে টাকা পয়সা শূন্য হয়ে যায়, কপর্দক শূন্য হয়, ফলে তাকে বলা হয় ইবনে সাবিল। তার মানে সে হয়তো দেশে বড় লোক, কিন্তু বিদেশে এসে এমন জায়গায় পড়েছে তার কাছে একেবারে শূন্য, যার জন্য যাকাত খাওয়া যায়। আপনারা জানেন কোরআন মাজিদে যে 8 প্রকার লোকের মধ্যে 1 প্রকার লোকের কথা বলা হয়েছে। এখন যদি কোনো টাকা পয়সা পাওয়ার সুযোগ না থাকে, তাহলে সেই লোক আশা করে থাকে যে বাড়িতে একটা ফোন করব বা বাড়িতে চিঠি লিখব যে বাড়ির লোক আমার এই ঠিকানায় টাকা পাঠিয়ে দেয়। এটা দুনিয়াতে ব্যবস্থা হতে পারে, সুযোগ আছে। কিংবা মানুষের কাছে হাত পাততে পারে, যাকাত খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও করতে পারে। কিন্তু যে মানুষ এ দুনিয়া ছেড়েই চলে গেছে, সে পরকালের মুসাফির। সেই মুসাফিরের ক্ষেত্রে এরকম সুযোগ আছে কি? সে কি পরকাল থেকে, কবর থেকে বলবে, হ্যালো বাবা, আমি খুব অসুবিধায় আছি রে, আমার জন্য কোরআন খানি কর কি কুল খানি কর? বলতে পারবে? উপায় আছে যোগাযোগ করা? অনেকে বলে হুজুর যোগাযোগ করে, স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখা যায়, বলে বাবা আমার নামে দান কর, বাবা এই কর, আমার নামে মাজার কর। এই যে যোগাযোগটা স্বপ্ন যোগে যোগাযোগ, এই যোগাযোগ কি সরাসরি আপনার আত্মীয় করতে পারে? তার মানে আপনার আব্বা কি আপনাকে স্বপ্ন দেখাতে পারে? আপনার মা কি আপনাকে স্বপ্ন দেখাতে পারে যে বাবা আমাকে এটা খেতে ভালোবাসতাম রে, এটা দান কর? যদি বলে, সেটা কি সত্যি বলে? আপনার আব্বা আপনার আম্মা আপনার স্বপ্নে আসতে পারে না, পারবে না। অবশ্য আল্লাহর পক্ষ থেকে দেখানো হতে পারে, শয়তানের পক্ষ থেকে দেখানো হতে পারে, অথবা আপনার মনের কল্পনাতে আপনি মনে করতে পারেন। কিন্তু কোন যোগাযোগের ব্যবস্থা নেই যে সেখান থেকে বলবে বাবা আমার এই জন্য করো। তাহলে সে কিন্তু অপেক্ষায় থাকে যে আমার বাড়ির লোক আমার জন্য কিছু পাঠাচ্ছে কিনা। আমি জেলে বন্দী আছি, আমার এই বন্দী অবস্থা, বন্দী দশা থেকে মুক্ত করার জন্য কোন তারা ব্যবস্থা নিচ্ছে কিনা, তারা বাড়ি থেকে আমার কথা মনে রেখেছে নাকি আমাকে ভুলে গিয়ে দুনিয়াদারিতেই ব্যস্ত আছে। এই কথা যেমন জেলে বসে একজন জেল বন্দী ভাবতে পারে, যেমন রাজনীতি বন্দীরা দেখেছেন, রাজনীতি বন্দীরা বলছে আমার পার্টি আমার জন্য কি করছে, তাই না? তেমনি বাড়ির লোক যদি কোনো একটা এতে ফেঁসে গিয়ে জেলে থাকে, সে বলবে আমার বাড়ির লোক কি করছে, বলবে না? বলবে না? তেমনি পরকালে গিয়ে কবরে যখন সে আযাবে বন্দী হবে, তখনও সে তাকিয়ে থাকবে যে আমার বাড়ির লোক আমার জন্য কিছু করছে কিনা, পাঠাচ্ছে কিনা। যখন মানুষ মারা যায় আর সে যদি ভালো লোক না হয়, তো পানিতে হাবুডুবু খায় আর সে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? বাঁচাবার কোনো ব্যবস্থা আছে? যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। সে বাঁচাও শব্দটা কেউ শুনতে পায় না। কিন্তু আমাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ওহীর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে মানুষ চলে যায়, সে মানুষ ভেবো না যে বাস জান্নাত চলে গেছে, বরং কুধারণাও করা ঠিক না যে জাহান্নামে গেছে। যদি মনে করো সে ভালো লোক, তাহলে সুধারণাই করো
তবুও তার নামে যা করতে হয়, যা করণীয়, যা করলে পৌঁছবে এবং যে জিনিসের মাধ্যমে পৌঁছবে সেই জিনিস করা হচ্ছে ইসালে সওয়াব। সেই ইসালে সওয়াব কথাটা ঠিক, কিন্তু ইসালে সওয়াবের নামে যা কিছু করা হয় সবকিছু ঠিক না। আমরা আজকে আলোচনা করব যে ইসালে সওয়াব, যে মানুষ মারা গেছে, যে মানুষ কষ্টে আছে, তার কাছে সওয়াব পাঠাবো কিভাবে, কিভাবে সে পরকালে থেকেও ইহকালের কর্ম দ্বারা উপকৃত হতে পারে। আমরা সেই কথাই আজকে জানবো। মরণের পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, এক্ষণে সকল ফসল বোনার সময় শেষ। আমরা কথাই বলে থাকি আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের মাজরা। আখিরাতের জন্য এখানে ফসল লাগাবেন, এই ফসল কাটবেন কোথায়? আখিরাতে গিয়ে। কিন্তু যখন সে মারা যায় তার মাজরা ফসল বোনা শেষ, এবারে কাটার সময়। এবারে সে যদি কাঁটা বুনে গেছে সেখানে কাঁটা কাটবে, যদি নিম গাছ লাগিয়ে গেছে তো নিম গাছ নিম ফল কাটবে, আর যদি ধান গম বুনে গেছে তো ধান গম কাটবে। যে যেমন ফসল লাগিয়েছে ঠিক সে তেমনই ফসল কাটবে পরকালে গিয়ে। যারা বোনার সময় গড়িমসি করে কাটিয়েছে তারা এখানে এসে দেখবে তাদের জমিতে ফসল নেই, রয়েছে জমি ভরা আগাছা অথবা আগাছা মিশ্রিত ফসল। তাদের জন্য রয়েছে বড় আক্ষেপ, কবরের ফিতনা ও আযাব। আগুনের মাঝে অথবা বন্যা স্রোতের মাঝে পড়ে যেমন কোন মানুষ বাঁচার জন্য আকুল ফরিয়াদ করে, তেমনি কবরে গিয়ে পাপী মানুষও যেন সাহায্যের আশায় চেয়ে থাকে। জীবিত আত্মীয় স্বজনরা তাদের যথার্থ সাহায্য সামগ্রী নিয়ে তাকে সহায়তা করতে পারে, কিন্তু মানুষ ভুলে থাকে। নিজের স্ত্রী স্বজন নিয়ে, নিজের দুনিয়াদারি নিয়ে পরকালের মুসাফিরকে ভুলে গিয়ে থাকে। অবশ্য সেই সাহায্য পাঠাতে হবে সরকারি ডাকে এবং সরকারি নিয়মে, নচেত বেসরকারি ডাক ও নিয়মে সাহায্য পাঠালে তার সঠিক ঠিকানায় না পৌঁছে মেহনত বরবাদ ও গুনাহ লাজম হবে। আবার যেখানে দইয়ের প্রয়োজন সেখানে খই অথবা চুন পাঠালে সাহায্য প্রার্থী কোনো উপকার পাবে না। কথাটা ভাঙিয়ে বলি। এখন আপনার ছেলে আছে মনে করুন রিয়াজে, আপনি এখান থেকে টাকা পাঠাবেন, কি সিস্টেম আছে? ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, আর না হয় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন। আপনি যদি সেই টাকাটা নিয়ে মনে করুন কোন ডিব্বাতে ফেলে দেন, বালাদিয়ার ডিব্বাতে রেখে এলেন যে আমার ছেলে পাবে, এরকম আশা করা ঠিক হবে যে আমার ছেলে টাকা পাবে? যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পাঠাতে হবে, সরকারি ডাকে পাঠাতে হবে। আর তার মানে আমি কি বলছি, যে নিয়মে কাল ওই পরকালের মুসাফির উপকৃত হবে, যে নিয়ম শরীয়ত বলে দিয়েছে, শরীয়ত যে নিয়ম বাতলে দিয়েছে সেই নিয়মে পাঠালে তবে সে উপকৃত হবে। আমরা নিজেদের মন গড়া হিসাবে, নিজেদের মন গড়া মাধ্যমে পদ্ধতিতে যদি পাঠাই তাহলে তা পৌঁছবে না। আর যেখানে দইয়ের দরকার সেখানে খই পাঠালে কাজ হবে? আপনার ছেলের টাকার দরকার, আপনি পাঠালেন অন্য কিছু, কোনো কাজ হবে না। দই সাদা, খই ও সাদা, চুন ও সাদা। দই দরকার, আপনি যে সাদা বলে চুন পাঠান তাহলেও কোনো কাজে লাগবে না। পাঠাতে হবে সেই জিনিস যে জিনিস তার দরকার, পাঠাতে হবে সেই জিনিস যে জিনিস তার উপকারে লাগবে। চলুন, মৃত ব্যক্তি যেসব আমল দ্বারা উপকৃত হয়ে থাকে তা কি এখন আমরা জানি যে কি জিনিস পাঠাবো এবং কিসের মাধ্যমে পাঠাবো। নম্বর 1, মুসলিম তার সেই মধ্য জগৎ হতে আত্মীয় স্বজন ও মুসলিম ভাইয়ের দোয়ায় উপকৃত হয়ে থাকে। মধ্য জগৎ কথাটা বললাম, অনেকে ভাববেন মধ্য জগৎ আবার কি? মধ্য মানে কি? মধ্য মানে মাঝ, মাঝের জগৎ। মাঝের জগৎ মানে কবরের জগৎ, তাই না? আমরা বলে থাকি জগৎ সাধারণত কয়টা? 4টে জগৎ। যদি 3টে জগৎ বলি তাহলে মধ্য জগৎ হলো কবর, আর 4টে জগৎ যদি বলি তাহলে ওই যে আলামে আরওয়াহ, রুহ যখন ছিলাম আমরা জন্মের সময় তো জন্ম নিইনি, আমাদের আগে রুহের জন্ম হয়েছে, তাই না? তো ওটা হচ্ছে রুহ জগৎ, তারপরে পার্থিব জগৎ, তারপরে বারজাখি বা কবর জগৎ বা মধ্য জগৎ, তারপর কিয়ামত যখন হিসাব নিকাশ হয়ে যাবে সেই শেষ জগৎ, সেটা হবে পরকালের জগৎ, আখিরাতের জগৎ। এই হলো 4টে। সুতরাং মধ্য জগৎ মানে কবরে থাকা অবস্থায়, এখন তার হিসাব বিচার কিছুই হয়নি, মোটামুটি যা কাজ করেছে তারই কিছু ফল ভোগ করছে। আচ্ছা নাও খাও কিংবা ভোগ করো, কিন্তু পূর্ণ শাস্তি বা পূর্ণ শান্তি এখন
সে পায়নি। সুতরাং মধ্যজগৎ থেকে সব থেকে যে জিনিস নিয়ে উপকৃত হয় তার আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধব বা ভাইয়ের কাছ থেকে, সেটা হলো দোয়া। দোয়া থেকে বড় এমন কোন জিনিস নেই যার দ্বারা সে উপকৃত হতে থাকে। দোয়া কবুলের সমস্ত শর্ত পূর্ণ থাকলে নিশ্চয়ই সে দোয়া তার কাছে পৌঁছবে এবং তার কাজে দেবে। কোরআন মাজিদে মৃতের জন্য দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই যেখানে দোয়া আছে, যারা ওদের পরে এসেছে, তার মানে একদল মারা গেছে, তারা চলে গেছে ওই জগতে, তারপর পরে এসেছে, এসে বলে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ইমানে অগ্রণী বিগত আমাদের ভাইগণকে ক্ষমা করো, যারা গত হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা কি বিধেয়। আর ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। কোন মোমেন তার প্রতি যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে। সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো আছে, ভালো কাজ করছে, তার প্রতি যেন হিংসা বিদ্বেষ না থাকে। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়ার্দ পরম দয়ালু। এখান থেকে বোঝা গেল কি যে ইমানে অগ্রণী বিগত আমাদের ভাইদেরকে ক্ষমা করো, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে ইমানদার ব্যক্তি। তাহলে বোঝা গেল যে দোয়া করা বিধেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন। যেমন জানাজার নামাজে আমরা কি, জানাজার নামাজ হচ্ছে কি, পুরোটাই দোয়া। নামাজ ও কবর জিয়ারতের দোয়া, বিভিন্ন দোয়ায় কথা সাক্ষী দেয়। দাফন করার পরে দোয়া একটা সাক্ষী দেয়, যা প্রায় সবটাই মাইয়েতের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনায় পূর্ণ। পরন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাহ। যদি কোনো ভাই তার অদৃশ্য থেকে, তার কাছে না থেকে, গায়বী ভাবে দূরে থেকে দোয়া করে, আমার ভাই বাংলাদেশে আছে আমি তার জন্য দোয়া করছি, কিংবা আমি সৌদি আরবে আছি, বহু ভাই ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে আমার জন্য দোয়া করছে, আমাকে শুনিয়ে না, আমাকে শুনিয়ে তো কাছাকাছি টেলিফোনে করলে এটা গায়বী বলে না। গায়বী মানে কি, আমার অদৃশ্যে, আমার অজান্তে আপনি দোয়া করছেন, আমাদের হুজুর এই শিখিয়েছে, হুজুরকে আল্লাহ ক্ষমা করুক, বা হুজুরকে আল্লাহ এই দেখ। এই দোয়াটা এমন দোয়া যে দোয়া করা হলে পরে এই দোয়া আল্লাহ কবুল করেন, মুস্তাজাবা, কবুল করা হয়। ইনদা রাসিহি মালাক মুআক্কাল, তার মাথার পাশে এক ফেরেশতা নিয়োজিত থাকেন। কুল্লামা দাআ লি আখিহি বিখাইর, যখনই সে কোনো অদৃশ্য ভাইয়ের জন্য ভালো মঙ্গলের দোয়া করে, কাল আল মালাক আল মুআক্কাল বিহি আমিন, তখনই সেই নিয়োজিত ফেরেশতা বলে আমিন, ওয়ালাকা বিমিসল, এবং তোমার জন্য তাই হোক। আল্লাহু আকবার। এই যে আমরা ইমাম সাহেবের দোয়ায় বলি না আল্লাহুম্মা আমিন, তাও ইমাম সাহেব যা বলছে তাই হোক, ইমাম সাহেব যা বলছে তাই হোক। এখানে ফেরেশতাও আমিন বলেন, আর এই কথা বলেছেন যে তুমি যে দোয়াটা করলে সেই দোয়াটা তোমার জন্য হোক। আল্লাহ গো, আমার এক ভাই বাংলাদেশে আছে, সে বড় কষ্টে আছে, তাকে তুমি সেই কষ্ট থেকে মুক্তি দাও। এই দোয়া যদি আমি করি, তাকে জানাইনি, আমি অদৃশ্যভাবেই করছি, তখন ফেরেশতা কি বলবে, আমিন, তোমার দোয়া আল্লাহ কবুল করুন এবং তোমারও কষ্ট দূর হোক, তোমারও কষ্ট দূর হোক। এই জন্য বলা হয়, যদি আপনি চান যে 600 কোটি বার আপনাকে ক্ষমা করা হোক, তাহলে 600 কোটি মুসলমানদের জন্য দোয়া করেন। তাহলে 600 কোটি দোয়া আপনার আল্লাহ কবুল মিসল। 600 কোটি মানুষের জন্য দোয়া করলেন, 600 কোটি দোয়া আপনার জন্য হয়ে গেল। যারাই হজ উমরা করতে যান, যারা বহু মানুষ আছেন হজ উমরা করতে গিয়ে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো, খালাস। আমি বাঁচলে বাপের নাম, চাচা আপন জান বাঁচা। কিন্তু আল্লাহর কাছে কি কোনো কমি আছে? যদি আপনি আরো কারোর জন্য চান, আপনার পরিবারের জন্য চান, আপনার গ্রামের জন্য চান, আপনার সমাজের জন্য চান, আপনার দেশের জন্য চান, সারা পৃথিবীর মানুষের জন্য চান, মানুষ বলতে সবার জন্য দোয়া চাওয়া যাবে না, মুসলমানদের জন্য, তৌহিদবাদীদের জন্য, তাহলে তাদের জন্য দোয়া করলে আপনার ক্ষতি হবে না। আপনার শব্দ হয়তো দু একটা প্রয়োগ বেশি হবে, কিন্তু আপনি পাবেন
আল্লাহু আকবার। তাদের মতো যতগুলো সংখ্যা আছে, যতগুলো মুসলমানদের জন্য আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলমান তৌহিদবাদী মুসলমানদেরকে তৌফিক দাও, তারা যেন দিন কায়েম করতে পারে। আল্লাহ তখন ফেরেশতা কি বলবেন, তোমাকেও তৌফিক দেওয়া হোক। তার মানে 600 কোটি যদি সংখ্যা হয়, তো সেই 600 কোটি বার তৌফিক আপনিও পাবেন। এ হচ্ছে দোয়া বেজাহরিল গায়ব, মানে অদৃশ্য থেকে, সামনে না থেকে, সরাসরি না, পেছন থেকে দোয়া করা। তাহলে যে ভাই চলে গেছে সে ভাই তো অদৃশ্যই আছে। যদি আপনি দোয়া করেন তো ইনশাআল্লাহ আপনার জন্য তাকে আল্লাহুম্মা ফিরলাহ, আল্লাহ তুমি ওকে ক্ষমা করো। ফেরেশতা কি বলবেন, তুমিও তোমাকেও ক্ষমা করো। এই হলো মোটামুটি বোঝা গেল কি দোয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অতএব এইভাবে দোয়া করা যাবে, করতে হবে, আর মৃত ব্যক্তি উপকৃত হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ারফা'উ দারাজাতা লিল 'আবদিস সালিহ ফিল জান্নাহ। যদি আপনার আব্বা, আপনার মৃত ব্যক্তি ভালো লোক হন, জান্নাতে আছেন, জান্নাতে থাকলেও থাকতে থাকতে হঠাৎ করে দেখবে যে যে জান্নাতে ছিলাম তার থেকে ভালো জান্নাতে চলে এসেছি, কি ব্যাপার? ফায়াকুলু ইয়া রাব, বলবে, সে জিজ্ঞেস করবে ইয়া রাব, কিংবা ফেরেশতাকে জিজ্ঞেস করবে, সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করবে, আন্নালি হাজিহি, এই উন্নতি কোথা থেকে এলো? আমাদের চাকরি থেকে এক জায়গা থেকে উপর জায়গায় গেলে কি বলে? প্রমোশন। এই প্রমোশন কোথা থেকে এলো আমার? যে আমি যে জায়গায় ছিলাম তার থেকে উঁচু জায়গায় চলে এলাম, এই প্রমোশন এটা কোত্থেকে পেলাম? তখন আল্লাহ বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তাই তুমি এই উঁচু জায়গাতে। আল্লাহু আকবার। ও নিজের কাজের যে বদলা পেয়েছিল, যে জান্নাত পেয়েছিল, তার থেকে উঁচু জান্নাতে গেল। কিসের জন্য? দুনিয়াতে যে এখন তোমার ছেলে আছে, সেই ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, তাই তুমি উঁচু বা প্রমোশন তুমি পেলে। বুঝতে পারছেন? ছেলে তৈরি করে যেতে হবে। ছেলে তৈরি করে না গেলে, যে ছেলে বাবা মারা যাওয়ার পরে গালি দেয়, সেই ছেলে দরজা উঁচু হবে না? বুঝতে পারছেন? এই জন্য মানুষ করতে হবে। যদি আল্লাহ না দেয় আলাদা কথা, কিন্তু চেষ্টা করতে হবে আমার ছেলে যেন এমন হয় যে ছেলে মরার পরে আমাকে গালি না দেয়। অবশ্য অনেক ছেলে আছে বোঝে না যে বর্তমানে বাবা কি করতে চাইছে, বলতে চাচ্ছে, করতে চাচ্ছে, বুঝতে পারে না। তারা ভাবে কি আমাদের ক্ষতি করছে। কিন্তু যখন বড় হবে তখন বুঝবে যে হ্যাঁ, বাবা আমাদেরকে নামাজের সময় খচখচ করতো, শুধু ফজরের নামাজে উঠাইতে খচখচানি, আর সারাদিন খচখচানি, মনটা সকাল থেকেই বিগড়ে থাকে। বলে বাবা খালি খচখচ করে। কি জন্য করে? নামাজ পড়িস না বলে করে। তো সেই খচখচানি এখন বুঝতে পারবি না যে এই খচখচানিটা আসলে তোর জন্য মঙ্গল ছিল না অমঙ্গল ছিল। পরে যখন বুঝতে পারবে তখন সে ঠিক দোয়া করবে, আল্লাহ আমি শুনেছি বহু জায়গাতে রেডিওতে কিংবা কোথাও যেমন টক শো হয় কিংবা ওই যে টেলিফোনের মাধ্যমে কথা হয়, তখন তাকে জিজ্ঞেস করছে তুমি কি? বলছে আমার মায়ের জন্য আল্লাহ তাকে রহম করুক, যে মা আমাকে ফজরের সময় ঘুমাতে দিত না। আমার মায়ের জন্য, যে মা আমাকে ফজরের সময় উঠিয়ে জাগিয়ে মসজিদে পাঠাতো। এমনও আছে যে কর্তব্য সঠিকভাবে পালন করে, আর এমনও মা আছে যে ভালো করে ঢাকা দেয় না, যাস না বাবা, বাইরে যাস না, ঠান্ডা। বহু রকমের মা আছে, বহু রকমের মেয়ে আছে, বহু রকমের ছেলে আছে, বহু রকমের লোক আছে, যার যেমন তেমন। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে সেরকম তৈরি করে যান, সেই ছেলে যদি জান খুলে দোয়া করে, আর মা বাপ যদি ছেলের জন্য দোয়া করে, সেটা তো কবুল হবেই, কোনো সন্দেহ নেই। সুতরাং ছেলে এমন তৈরি করতে হবে যে আপনার মারা যাওয়ার পরে যেন আপনাকে গালি না দেয়। কি করতে হবে? কমসে কম তাকে প্রস্তুত করে ইসলামী তারবিয়াতে। আপনি তার নামে জমি জায়গা করতে পারেননি, জমি জায়গা না করলে ছেলেরা গালি দেয়। বাবা যদি উড়িয়ে দিয়ে থাকে, এই করেছে, সেই করেছে, মদ খেয়েছে, ভাং খেয়েছে, তারপরে উড়িয়ে দিয়েছে, গালি খাবে। কিন্তু যদি আপনি গরিব মানুষ হন, তার মাথায়, তার ব্রেনে এমন জিনিস ঢোকাতে হবে, দেখ বাবা আমি পারিনি, কিন্তু এতটুকু পেরেছি যে তো ইসলাম মতে চলবি, নামাজ পড়বি, কোরআন পড়বি, ইত্যাদি ইত্যাদি। যদি এগুলো শিখিয়ে থাকেন তো সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, আর জান্নাতে গেলে আপনার জান্নাতের দরজা উঁচু হবে। আর আযাব থাকলে ইনশাআল্লাহ আযাবও মাফ হয়ে যাবে। বেশ। আর একটা হাদিসে আছে, আপনারা জানেন দোয়ার ব্যাপারে, যে যখন মানুষ মারা যায় তখন কি হয় বলবো পরে,
তখন তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটে জিনিস থাকে। কি থাকে? কি কাজে পায়? সাদাকাতিন জারিয়া, যে সাদাকায়ে জারিয়া সে করে গিয়েছিল, নিজে করে গেছে, নিজে মাদ্রাসা করে গেছে, নিজে একটা মসজিদ করে গেছে, নিজে একটা হাসপাতাল করে গেছে, চলছে কাজ, মানে তাতে যা হওয়ার তা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, চিকিৎসা চলছে, তার স্বভাব পেতে থাকবে। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করে, যে দোয়ার কথা আছে। আর একটা ওটা যে সাদাকাতিন জারিয়া ইলমিন ইনতাফা হবে, এমন ইলম যে সে ছেড়ে গেছে, বই লিখে গেল, কি এমন ইসলামী জ্ঞান প্রচার করে গেল, কোরআন শিখিয়ে দিয়ে গেল, এই যে শেখানোর যে একটা সিলসিলা চলতে থাকবে, সে পরকালে বসে বসে একটা ভাগ পেতে থাকবে। বোঝা গেল কি যে দোয়া কাজ দেবে। বেশ, 2 নম্বর কি বলি? 2 নম্বর যে জিনিস মৃত ব্যক্তিকে কাজে দেবে সেটা হচ্ছে মাইয়েতের নজর মানা রোজা। যদি তার অভিভাবক কাজা রেখে দেয় তবে তার স্বভাব তার উপকারে আসবে। কিংবা কাজা রোজা, যে রোজা সে কাজা করতে পারেনি, বুঝতে পারছেন, সেই রোজা যদি তার পক্ষ থেকে মিসকিন খাইয়ে দেওয়া হয় তাহলে তার স্বভাব সে পরকালে ভোগ করবে বা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা কাজা রেখে মারা যায় সে ব্যক্তির তরফ থেকে তার অভিভাবক বা ওয়ারিস রোজা রাখবে। মান মাতা ওয়া আলাইহি সাওম ফাসামা আনহু ওয়ালিয়্যু, তার ওলি তার তরফ থেকে রোজা রেখে দেবে। ইবনে আব্বাস বলেন, এক মহিলা সমুদ্র সফরে বের হলে সে নজর মানল যে যদি আল্লাহ তাআলা আমাকে সমুদ্র থেকে পরিত্রাণ দান করেন তাহলে সে 1 মাস রোজা রাখবে। এরকম অনেকেই করে না, যদি আল্লাহ আমাকে এর থেকে উদ্ধার করে তাহলে আমি এই করব। এরকম নজর মানা কি জায়েজ, কিন্তু মাকরুহ। মাকরুহ মানে না করা ভালো। তার কারণ আল্লাহর সঙ্গে শর্ত, যদি তুমি করো তাহলে, আমার ছেলেরা যদি ভালো নম্বরে পাস করে তাহলে আমি 1000 টাকা মসজিদে দেবো, আর না হলে দেবো না। এইরকম নজর, এই জন্য নজরকে মোটামুটি ভাবে বলা হয়েছে মাকরুহ, এইভাবে ঠিক না। যাই হোক, যদি কেউ আল্লাহর ইবাদত করার জন্য নজর মানে তো তা পুরা করা কি ওয়াজিব। বললো যে সমুদ্র সফর থেকে যদি আমি পরিত্রাণ, কারণ সমুদ্রে গেলে বুঝতেই পাচ্ছেন ঝড় উঠলে তখন আপনার নৌকা টলমলো টলমলো, এখনই ডুবলো এখনই ডুবলো, এই জন্য সে নজর মানলো যদি ফিরে আসি তাহলে 1 মাস রোজা রাখবো, কিন্তু রোজা না রেখেই সে মারা গেল, সুযোগ পেল না। তার এক কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সে ঘটনার উল্লেখ করলে তিনি বললেন, মনে করো তার যদি কোনো ঋণ বাকি থাকতো, তোমার মা যদি ঋণ করে মারা যেত, সেই ঋণ তুমি শোধ করতে? সে বলল, হ্যাঁ অবশ্যই করতাম, মায়ের তরফ থেকে আমি শোধ করে দিতাম। তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ অধিক রূপে পরিশোধযোগ্য, ফাদাইনুল্লাহি আহাক্কু বিকাদায়, মানে আল্লাহর ঋণ বেশি যোগ্য যে শোধ করা হবে, সুতরাং তুমি তোমার মায়ের তরফ থেকে রোজা কাজা করে দাও। তাহলে রোজা কাজা করলে সে সব পাবে। অনুরূপ রমজানের রোজা কাজা করে মারা গেলে তার বিনিময়ে তার অভিভাবক ফিদিয়া, মানে প্রত্যেক দিনের পরিবর্তে একটি করে মিসকিন খাওয়াবে। একদিনের খাদ্য অথবা 1 কিলো বা 1.25 কিলো, 1 কিলো 250 গ্রাম বা 1.25 কিলো করে চাউল বা চাল যদি কোন মিসকিনকে দিয়ে দেওয়া হয় যথেষ্ট। যটা রোজা রেখে মারা যাবে তটা রোজা পরিমাণ, তাহলে সে কাল কিয়ামতের কি বলে পরকালে সে কি পাবে? এর সব পাবে, এর বিনিময় পাবে। আমরা বলছেন আয়েশা, আমরা বলে একজন বলছেন মা মারা গেল, তা আয়েশাকে বললেন যে আমি কি আকদিহি আনহা, আমি কি মায়ের তরফ থেকে রোজা কাজা রেখে নেবো? কালাত লা বাল তাসাদ্দাকি আনহা, বরং তুমি মিসকিন খাই দাও, সাদকা করো। তাহলে বোঝা গেল নজরের রোজা রেখে মারা গেলে তার রোজাটা কাজা রাখতে হবে। কে রাখবে? তার ছেলে, তার মেয়ে ইত্যাদি। আর যদি রমজানের রোজা কাজা রেখে মারা যায় তাহলে কি করতে হবে? মিসকিন খাওয়াতে হবে। এটা হলো সঠিক মানে মসলা। তো আয়েশা বললেন তুমি সদকা করো, কুল্লে ইয়ামিন নিসফে সা আলা কুল্লে মিসকিন। ওই নিসফে সা মানে হচ্ছে মোটামুটি 1.25 কিলোগ্রাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা মারিদার রাজুলু ফি রমাদান সুম্মা মাতা ওয়া লাম ইয়াসুম উতঈমা আনহু ওয়া লাম ইয়াকুন আলাইহি কাদা ওয়া ইন কানা আলাইহি নাযরুন কাদা আনহু ওয়ালিয়্যু।
বলে কোন ব্যক্তি রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে এবং তারপর রোজা না রাখা অবস্থায় মারা গেলে তার তরফ থেকে মিসকিন খাওয়াতে হবে, তার কাজা নেই। পক্ষান্তরে নজরের রোজা বাকি রেখে মারা গেলে তার তরফ থেকে অভিভাবক বা ওয়ারেস রোজা রাখবে। এই হচ্ছে ফাইনাল, বুঝতে পারছেন। আর যদি কেউ নামাজ না পড়ে মারা যায় তাহলে তার নামে কাফফারা দিতে হবে, তাই না? দিতে হবে না? কেন? রোজা রেখে মারা গেলে কাফফারা দিতে হবে, আর নামাজ রেখে মারা গেলে কাফফারা দিতে হবে না কেন? যেহেতু ওই ডাক বেসরকারি ডাক, সরকারি ডাক না। তার মানে ব্যাংকে দিলে রিয়াজে টাকা পাবেন, এটা আমি বুঝলাম। রোজার ব্যাপার আছে, বলে দিয়েছে, সরকার বলে দিয়েছে এই নিয়মে গেলে রোজাটা পাবে। কিন্তু নামাজের ব্যাপারে সরকার আমাদের কিছুই বলেনি। নামাজের ব্যাপারে কি বলেছে? বরং বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যাবে অথবা ঘুমিয়ে যাবে, তার উচিত কি? যখনই সে জাগবে, যখনই তার মনে পড়বে, সঙ্গে সঙ্গে সেই নামাজটা আদায় করে নেবে। এ নয় জোহরে তুলে নেবো, এ নয় মাগরিবে তুলে নেব না, সঙ্গে সঙ্গে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এছাড়া কোনো কাফফারা নেই। মিসকিন খাওয়াতে হবে, এর কোনো পদ্ধতি নেই, এর নিয়ম নেই যে নাই তো ঠিক আছে, যে ফ্রিজে রেখে দিয়ে আমার ছেলে রিয়াজে বসে পেয়ে যাবে। এই সিস্টেম তো নেই। এটা ওইরকমই হলো, বালাদিয়ার ডিব্বাতে ফেলে দিলেন, ভাবলেন কি গাড়ি করে নিয়ে যায়, আপনার গাড়ি করে নিয়ে গিয়ে আপনার ছেলেকে রিয়াজে পড়ে না। এটা আপনার মন গড়া পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার টাকা নষ্ট হবে, অথচ মালিক যার কাছে আপনি পাঠাচ্ছেন প্রাপকের কাছে পৌঁছবে না, যেহেতু সরকারি ডাক না। সুতরাং রোজার উপরে আপনি নামাজকে কিয়াস করবেন, এটা ঠিক না। এই জন্য বলবো আমি যে রোজা রাখা চলবে, হজ করা যাবে, ওমরা করা যাবে, তাহলে কোরআন খানি করা যাবে না কেন? ওটাও ইবাদত, এটাও ইবাদত। ইবাদতে কিয়াস নেই। কিয়াস মানে ওই যে বললাম বিইউটি পাঠ হলে পিইউটি পাঠ হওয়া জরুরি না। ওখানে হয়েছে হবে, কিন্তু এখানে যে হবে তা না, তাই ঠিক না? আপনি মনে করেন যদি কাঁঠাল না পাকে, তো আমাদের দেশে কি করে? কাঁঠালের যেখানে বোক সেখানে কি করে? হ্যাঁ, একটা গুঁজি বা কি বলো ওটাকে, তাই না? তাহলে এটা দিলে পরে কাঁঠাল পেকে যায়। এখন কাঁচা তরমুজ তুলে নিয়ে এসে আপনি ভাবছেন যে কাঁঠাল যেমন পাকায় সেরকম তরমুজ পাকাবো, দিয়ে গুঁজি পিটিয়ে দিলেন, কেমন হবে? পাকবে? এটা পচবে না। তো এই সব জায়গাতে একই জিনিস, এটা হয় তো, অতএব এটা হবে না। রোজা পাঠানো হয় তো নামাজও পাঠানো হবে, হজ ওমরা করা হয়, অতএব কোরআন খানিও করা হবে না। না না, এসব না। এই জন্যই বললাম যেটা আছে সরকারি নিয়ম, সেই নিয়মে পাঠাতে হবে। তাহলে আমাদের মন গড়া নিয়মে যদি পাঠাই তাহলে পরে কিন্তু ভুল হবে, নষ্ট হবে। ওই যে বললাম যে মেহনত বরবাদ যাবে, গুনাহ লাজেম হয়ে যাবে। বেশ। নম্বর 3, মাইয়েতের তরফ থেকে আত্মীয় বা যে কেউ তার ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ করলে সে কবরে উপকৃত হয়। কথা আপনারা বারবার শুনেছেন, আগেও শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করেছেন, হাগো এই কি ঋণ রেখে মারা গেছে? হ্যাঁ, তো জানাজা পড়তেন না, তোমরা জানাজা পড়ো। আর যদি বলছেন যে না আমরা শোধ করে দেবো কিংবা কেউ শোধ করে দেবে, তাহলে জানাজা পড়তেন। তার কারণ প্রত্যেক আত্মা ঋণের জন্য জান্নাতের পথে আটকে থাকবে যদিও সে শহীদ হয়। শহীদ হয়ে যদি মরণ হয়, শহীদের মরণ আপনি বোঝেন যে জান্নাতে গিয়ে 72টা স্ত্রী পাবে। সে যদি শহীদ হয়ে মারা যায় কিন্তু ঋণ পরিশোধে সে টালবাহানা করে মারা গেছে, ঋণ পরিশোধ করে মারা যায়নি, সে আটকে থাকবে, লটকে থাকবে। সুতরাং যদি কেউ শোধ করে দেয় যে না আমার আব্বা ঋণ করে গেছে, ভাই আপনারা বলবেন কে, যেমনি বললো দিয়ে দিলেন, শোধ করলেন, তো সে খালাস, একবারে জান্নাতের পথ ক্লিয়ার হয়ে গেল, তার পথ খুলে দেওয়া হলো, উন্মুক্ত হয়ে গেল। অতএব ঋণ পরিশোধ করার সওয়াব সে পাবে। নম্বর 4, মাইয়েত হজ করার নজর মেনে মারা গেলে অথবা হজ ফরজ হওয়ার পর কোন ওজরে না করে মারা গেলে, যদি তার ওয়ারিসিনরা কেউ নিজের হজ আগে করে, নিজের হজ আগে করতে হবে, যদি আদায় করে দেয়, তার তরফ থেকে তা পালন করে, তবে এর সওয়াব সে মরণের পরে পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বলল, আমার বোন হজ করার নজর মেনে মারা গেছে। নজর এটা যে আমার এই হলে আমি আল্লাহর জন্য নজর মানছি, আমি একটা হজ করব, তারপরে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ঋণ বাকি থাকলে তুমি কি শোধ করতে? তাহলে লোকটি বলল, জি হ্যাঁ করতাম। তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করে দাও, কারণ তা অধিক পরিশোধযোগ্য।
অনুরূপ এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আমার আব্বা বড় বৃদ্ধ, তার ফরজ হজ বাকি আছে, ফরজ হজ বাকি আছে, এখন সওয়ারিতে সে বসে থাকতেও অক্ষম, আমি কি তার তরফ থেকে হজ করে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ করে দাও। ইমাম নওয়াবী বলেন, এই হাদিস বার্ধক্য, চিররোগ অথবা মৃত্যুর কারণে ফরজ হজ পালনে অসমর্থ ব্যক্তির তরফ থেকে হজ পালন করার বৈধতার নির্দেশ দেয়। অবশ্য ফরজ হওয়া সত্ত্বেও যে বিনা ওজরে সময়ের অবহেলা করে হজ না করে মারা গেছে, তার তরফ থেকে হজ আদায় করে কোনো কাজে দেবে না। যেমন বেনামাজির পক্ষ থেকে সাদকা করে কোনো লাভ হবে না। বেশ, তাহলে বোঝা গেল কি হজ করা যাবে, আর হজ করা যাবে মানে উমরা করা যাবে, হজ উমরা প্রায় কাছাকাছি। 5 নম্বর হচ্ছে মাইয়েতের ছেড়ে যাওয়া নেক সন্তান যে নেক আমল করে তার সওয়াবের অনুরূপ সওয়াব লাভ হয় তার পিতামাতারও। এতে সন্তানের সওয়াব মোটেই কম হয় না, কারণ সন্তান হলো পিতামাতার আমলকৃত উপার্জিত ধরেন নেয়। কি বুঝলেন? মাইয়েতের ছেড়ে যাওয়া নেক সন্তান যে নেক আমল করে তার সওয়াবের অনুরূপ সওয়াব লাভ হয়। যে নেক আমল করে, মনে করুন ছেলে আমল করছে, সেখানে তার একটা সওয়াব কে পাচ্ছে? বাবা মা পাচ্ছে। এখানে ছেলে আমল করছে আর বাবা বা মা পরকালে সওয়াব পাচ্ছে। কেন? এই ছেলে মা বাপেরই ছেলে, সেই জন্য সেখানে সে সওয়াব মানে একটা অংশ সে পাচ্ছে, কারণ তারই তৈরি করা ফসল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা করে তার কৃতকর্ম ছাড়া আর অন্য কিছু পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন আনতা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে সে যে আমল করেছে তাছাড়া কিছু পায় না। ছেলে করলে পাবে কেন? যেহেতু ছেলেটা মানুষ করাও তাদেরই উপার্জন, তাদেরই করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা ইন্না আওলাদাকুম মিন আতিয়াবি কাসবিকুম, তুমি এবং তোমার মাল তোমার আব্বার জন্য। তার মানে কি? তোমার যে টাকা পয়সা তোমার আব্বার, আর তুমিও তোমার আব্বা। তাহলে ছেলে যে টাকা পয়সা খরচ করে, যা কিছু করে, তার একটা অংশ কে পাবে? বাপ মা পাবে। বোঝা গেল এই শ্রেণীর কাজ যদি কোন শ্রেণী যে কোনো ভালো কাজ করবে তাহলে পরে সে পাবে। এখন যদি ছেলেকে খারাপ তৈরি করে যায় তাহলে তো সেও খারাপের অংশে ভাগী হবে। ছেলেকে সে দিন শিখিয়ে গেল না, বেনামাজি বানিয়ে গেল, নামাজে উদ্বুদ্ধ করলো না, তো সে তার ভোগ করবে নিজের ফসল, নিজের তৈরি ফসল সে ভোগ করবে। সন্তান যদি তার পিতামাতার নামে দান করে অথবা কৃতদাস মুক্ত করে অথবা হজ করে, তাহলে এসবের সওয়াবে তারা উপকৃত হবে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তুফিয়াত উম্মুহু, তার মা মারা গেলেন, ওয়া হুয়া গায়েব, তিনি ছিলেন না ঘরে, সেই সময় মা মারা গেলেন। তারপরে তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়েব, আমি না থাকা অবস্থায় আমার মা মারা গেছে, আমি যদি এখন তার নামে কোন সাদকা করি তাকে কি উপকার হবে? তার উপকার হবে? ক্বালা নাম, হবে। ক্বাল ফাইন্নী উশহিদুকা আন্না হাইয়াতি আল মিখরাফ সাদাকাতুন আলাইহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার মিখরাফের বাগান আল্লাহর জন্য সাদকা করছি আমার মায়ের নামে। আর এক হাদিসে আছে, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সাদকা করি তাহলে কি সাদকা হবে কবুল, মানে তার কোনো উপকার হবে? বললেন হ্যাঁ। সব থেকে শ্রেষ্ঠ সাদকা কি? বললেন পানি। আহা, আরবের বুকে এই পানি যত সহজে আমরা খাচ্ছি পাচ্ছি, সে যুগে বড় কঠিন ছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো মাজমা শহরে প্রান্তে প্রান্তে কুয়ো আছে। সেই কুয়োর কত গভীরে পানি, সেই পানি তুলতো মেয়েরা। তো সেই পানি তুলে এনে বাড়িতে নিয়ে এসে শুধু মেয়েরাই না, পুরুষরাও তুলতো। তো সেই পানি তুলে এনে খাওয়া, তারপরে উজু গোসল তো আছেই, কত কষ্টের পানি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে শ্রেষ্ঠ। আর এখানে গরম, এখানে গাছপালা নেই, এখানে নদী নেই, নালা নেই, তো এখানে পুকুর নেই। পুকুর হবে কোত্থেকে? বৃষ্টি হলে না পুকুর হবে আমাদের দেশের মতো।
তো এখানে সব থেকে শ্রেষ্ঠ সাদকা হলো পানি সাদকা করা। তখন করলেন কি সাহাবী, একটা কুয়ো করে বললেন, কুয়ো খোঁড়া দিয়ে বললেন, হাজিহি লিউম্মে সাদ, এটা হচ্ছে সাদের মায়ের জন্য, তার মানে মায়ের নামে। ওখান থেকে যে সওয়াবটা হবে সেই সওয়াব কে পাবে? মা পাবে। আর ছেলে পাবে না? ছেলেও পাবে। আল্লাহর কাছে সওয়াবের ভান্ডারে কমি না, যেহেতু ছেলে করেছে সে পাবে। আরেক হাদিসে ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ বিন আমর বলেন, আব্দুল্লাহ বিন আমর আস বিন ওয়াইল সাহমি তার তরফ থেকে 100টি কীটদাস মুক্ত করার ওসিয়ত করে মারা যায়। আস বিন ওয়াইল যে বাবা আমরা তো মরেই যাব, তো আমার নামে 100টা কীটদাস মুক্ত করো। 100টা, তাহলে কত বড় লোক চিন্তা করে। সুতরাং তার ছোট ছেলে হিসাম 50টি দাস মুক্ত করলো। বাবা, কেমন কত বড় লোক। অতঃপর তার বড় ছেলে আমর বাকি 50টি দাস মুক্ত করার ইচ্ছা করলে বললেন যে আমার বাপ আস বিন ওয়াইল মুসলমান হয়নি, মুসলমান না হয়েই তো মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে, তাই আমি এ কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে করব না। ফালতু 50টা দাস মুক্তি করবো কি জন্য? তার যদি কোনো উপকারই না লাগে তো কি জন্য? সে তো কাফের অবস্থায় মারা গেছে। তার জন্য লাখ দাস যদি মুক্ত, লক্ষ দাস যদি মুক্ত করা হয় তো কি লাভ? তো আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, যেছিলেন জ্ঞানী লোকের কাজ, রাসূলুল্লাহকে আগে জিজ্ঞাসা করি, তারপরে জিজ্ঞাসা করলেন। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ঘটনা খুলে বলে জিজ্ঞাসা করলেন, আমি কি বাকি 50টি দাস তার তরফ থেকে মুক্ত করবো ইয়া রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাউ কানা মুসলিমান ফাআতাকতুম আনহু ওয়া তাসাদদাকতুম আনহু ওয়া হাজাজতুম আনহু বালাগাহু যালিক। সে যদি মুসলিম হতো, তাহলে বোঝা গেল কি শর্ত? মুসলিম হওয়া। মুসলিম হলে তোমরা তার তরফ থেকে দাস মুক্ত করতে, সাদকা করতে অথবা হজ করতে, তাহলে তার সওয়াব তার কাছে পৌঁছতো। তার মানে হলো কি, কাফের যদি হতো, নাস্তিক যদি হতো, বেনামাজি যদি হতো, ইত্যাদি ইত্যাদি, যাকে কাফের বলা হয়, যতই দান করো, যতই খাওয়াও, 7টা 8টা গরু জবাই করে 5-7টা গ্রাম খাওয়াও, মাফি ফায়দা, কোনো ফায়দা নেই। বছর বছর মৃত্যুবার্ষিকী করো, মিলাদ খানি করো, আর বহু লোককে খাওয়াও, কিন্তু সে কাফের অবস্থায় মারা গেছে, তার কোনো কাজে লাগবে না। নম্বর 6, মাইয়েতের ছেড়ে যাওয়া সকৃত প্রবাহমান ইষ্টাপুত কীর্তিকর্ম, সাদকায়ে জারিয়া যাকে বলে, আমি বলছিলাম আগে যে বলবো, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আমরা সহজভাবে বুঝি সাদকায়ে জারিয়া কাকে বলে। জারি থাকে যা। এখন যে দান করলাম, 500 টাকা দান করলাম, এই 500 টাকা কদিন থাকবে? একদিনই বড় জোর, একদিন 2 দিন শেষ হয়ে যাবে। কিন্তু জারিয়া বলা হয় জারি থাকে যা। এই যে মসজিদটা তৈরি করে দিয়েছে একজন, এই মসজিদটা কদিন থাকবে? আল্লাহু আকবার, 100-200 বছর যাই থাকবে, এটা জারি থেকে যাবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যদি করে মারা যায়, যেমন মসজিদ, মাদ্রাসা নির্মাণ, কলকুয়া প্রভৃতি তৈরি, উপকারী গ্রন্থ প্রণয়ন প্রভৃতি, যেসব কীর্তির উপকারিতা দীর্ঘস্থায়ী বহমান থাকে, সে ধরনের নিজের কর্মফল মধ্যজগতেও ভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি মৃতদেরকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম, আর যে কৃতিকর্ম, যে কীর্তিসমূহ পশ্চাতে রেখে যায়, আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রেখেছি। সে যা ছেড়ে যায় আমি তা সব লিখে রেখেছি। আর আবু হুরায়রা বলেছেন, জামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফা বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওই যে মানুষ মারা গেলে 3টে জিনিস ছাড়া তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সাদকা জারিয়া, ফলপ্রসূ ইলম বা শিক্ষা, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মানুষের, মুমিনের মারা যাওয়ার পর, মৃত্যুর পর যে জিনিস তার কাছে, যে আমল তার কাছে আসে, সেটা কি? ইলমান আল্লামাহু ওয়া নাশারা, এমন ইলম যে সে মানুষের মাঝে প্রচার করেছে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান যাকে সে ছেড়ে গেছে। ওয়া মুসহাফান ওয়ারাসা, কিংবা মুসহাফ কোরআন যে বাড়িতে রেখে গেছে। আল্লাহু আকবার। তখনকার দিনে মুসহাফ বুঝতে পারছেন, একটা হাতে করে লেখা, এই যুগের মতো তো নয় যে একদিনের ভিতরে কত মিলিয়ন নুসখা তৈরি করা হবে, তাই না? কিন্তু সেই যুগে বড় কঠিন ছিল, হাতে লিখে মুসহাফ তৈরি করা, আর তখন দামও হতো। তো এই মুসহাফ যে ঘরে রেখে গেছে, এই সব সে পাবে। মসজিদে রেখে গেছে, সব সে পাবে। আও মসজিদান বানা, কিংবা মসজিদ বানিয়ে গেছে। আও বাইতান লিবনিস সাবিল বানা, কিংবা মুসাফিরের জন্য ঘর বানিয়ে গেছে। আও নাহরান আজরা, কিংবা কোন নহর বা ক্যানেল খুঁড়ে গেছে।
আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, কিংবা নিজের জীবনে যে সাদকা সে করে গেছে, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, তার মরণের পর সে পাবে। একথা স্পষ্ট যে নিজের হাতে করে যাওয়া নেকিতেই লাভের আশা বেশি করা যায়, তাছাড়া অপরে যে ঠিক মতো ইসালের স্বভাব করবে তার ভরসা কোথায়? এই জন্য মরণের আগে নিজে করে যেতে হয়। যে আমার ছেলেরা করবে, আমি রেখে গেলাম 100 বিঘে সম্পত্তি, রেখে গেলাম লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেলাম, আমার ছেলেরা আমার নামে করবে, ওসিয়ত করলাম বাবা এই করিস বছর বছর, না, এরকম ভরসা করা উচিত না। বরং নিজে করে যান, মরণের আগে নিজে করে যান, পরের উপরে ভরসা করবেন না। পক্ষান্তর অন্যান্য আমল বা পদ্ধতি দ্বারা ইসালের স্বভাব করলে তা বেসরকারি ডাকে ইরসাল হবে না, যা সঠিক ঠিকানায় পৌঁছবে না, যা ইসালের স্বভাবের নামে অনেকে করে থাকে। সুতরাং মাইয়েতের তরফ থেকে তওবা করা, সে তওবা করেনি, আমি করছি, নামাজ পড়া চলবে, আমার বাবার জন্য আমি নামাজ পড়ছি, অনেকে পরে মা বাবার জন্য নামাজ, তাই না? কোনো কাজে লাগবে না। নিজের অথবা ভাড়াটে কারীদের কোরআন খানি ওই যে কিয়াস করলে হবে না, বললাম বাট বিউটি বাট, তো পিউটি পাঠ হবে না। ফাতেহা খানি, কুল খানি, সবিনা পাঠ, চালসে চাহারাম, নিয়মিত বাৎসরিক দোয়া মজলিস ইত্যাদি কোনো মতে ইসাল বা রিসিপ্ট হবে না, পৌঁছবে না। ইসালের স্বভাবের জন্য দান খয়রাত বা দোয়ার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই, মজলিস নেই। যেমন দান করতে বলছি, দান করেন, কিন্তু যেদিনে মারা গেছে সেই দিনই করবেন, তাহলে কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে। যে কোনো দান আপনি যে কোনো দিনে আপনি করতে পারেন। দোয়া করার কোনো ক্ষণ আছে, সময় আছে? বাপের জন্য দোয়া করবেন, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন দোয়া করবেন কোনো সময় আছে? নির্দিষ্ট সময় নেই। আপনি নামাজ পড়লে নামাজের শেষাংশে করেন, যেখানে দোয়া করতে হয়, যখন দোয়া কবুল হয় তখন করেন। কিন্তু আপনি নির্দিষ্ট একটা দিন করবেন, যেদিনে বাপ মারা গেছে, 22শে জ্যৈষ্ঠ বাপ মারা গেছে, 22শে জ্যৈষ্ঠের দিনে আপনি দোয়া করবেন, এটা কোনো কথা হলো না? এটা হবে বিদাত। এসব দোয়া করা বা এর জন্য লোক জমায়েত করে মজলিস করা বিদাত করা, বা ভাড়াটে হুজুর নিয়ে আসা তার জন্য দোয়া করা, এসব বিদাত হয়ে যাবে। অনুরূপ ভাবে মাইয়েত জীবিতকালে যে জিনিস খেতে বেশি পছন্দ করত, সেই জিনিস বিশেষ করে সদকা করাও বিদাত। আপনি জানলেন আপনার আব্বা কচু ভালোবাসতেন, তো আপনি কচু দান করছেন। লোকে হয়তো বিশ্বাস করবে না, বলো কচু তো কচুই, হ্যাঁ দেখো ভালো জিনিস দান করে না, কচু দান করছে। তো আপনার নিয়তে আছে আব্বাজান কচু পছন্দ করতেন, সেই হিসাবে মনে করুন বাড়িতে যে কোনো একটা জিনিস, মানে আব্বাজান মনে করুন ওই যে আপনারা কি বলেন দুন্দুল না কি বলেন, মনে করুন ঝিঙ্গা বা ওই এই জিনিস পছন্দ করতেন, বা মনে করুন ভেন্ডি পছন্দ করতেন, তা আপনি ভেন্ডি কিনে দান করছেন, এগুলো হচ্ছে বিদাত। বা যেটা পছন্দ করতেন সেইটাই দান করা বিদাত। অনেকে ফাতিহা খানি, কোরআন খানি প্রভৃতি করে তার সওয়াব তাদের জন্য যেমন আম্বিয়াদের নামে বকশে দেয়। নিজে পায় না, হ্যাঁ দেখছেন, নিজের পেট ভরে না, আবার আরেকজনকে দাওয়াত দেয়। বুঝতে পারছেন? নবীদের কোন নেকি দরকার আছে নাকি? নবীদের নামে কেন বকশাবে? নিজে বেশি প্রয়োজন, অতএব যা করবে কোরআন পড়বে, নিজে পড়ো। তুমি কোরআন খতম করেছো, এটা তোমার স্বভাব হবে, এইটা বকশানো যায় না, বকশানো যায় না। বরং তুমি সেই কোরআন খতমের পরে যখন মোনাজাত করবে, দোয়া করবে, তখন তুমি মৃত মায়ের জন্য, বাপের জন্য দোয়া করতে পারো যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ইত্যাদি। যাই হোক, এমন কাজ যে কাজগুলো ফালতু বিদাত, সে কাজ যে কাজের কোনো দলিল নেই, প্রমাণ নেই, সেগুলো হচ্ছে বেসরকারি ডাক, সেগুলো হচ্ছে খেয়াল খুশির ডাক। যেমন বালাদিয়ার ডিব্বাতে ফেলা এবং সরকারি লিটার বক্সে ফেলা একরকম নয়, তেমনি আমরা সাধারণত সরকারি লিটার বক্সে ফেলবো যেগুলো প্রমাণ আছে, আর যেগুলো প্রমাণ নাই সেগুলো বালাদিয়ার ডিব্বা জানবো। আমাদের দেশে বালাদিয়ার ডিব্বা বুঝবে না, কিসের বলে? পৌরসভার ডিব্বা, ঘরে 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 কি বলে ডাস্টবিন, যে মানে বাড়ির দরজায় রাখা থাকে, সেখানে ময়লা ফেলা হয়, এই বালাদিয়ার ডিব্বা বলছি আমরা। দেশের লোক বুঝবে না, আবার শুনবে তখন বলবে বালাদিয়ার ডিব্বা আবার কি। তো যাই হোক, পৌরসভার ড্রামে ফেলে দেওয়া হবে, তা পৌঁছবে না মৃত ব্যক্তির কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা সরকারি ডাক চিনতে পারি, যেগুলো বললাম মোটামুটি সেইভাবে আমার মৃতের জন্য যেন আমরা ইসালের সওয়াব করতে পারি। বাকি যে ইসালের সওয়াবের নামে ওরস হচ্ছে, তারপরে আপনার কোরআন খানি হচ্ছে, সবিনা পাঠ হচ্ছে, সবগুলো বিদাত, এগুলো ফালতু খরচ করা হচ্ছে এবং এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছবে না। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।